এর আগে কসম করিয়া কোরআন কোনো কথা বলে নাই। ফার্স্ট কোরআনের কসম, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। এখান থেকে কোরআনের কসম শুরু, কোরআনের কসম শেষ, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে কোরআন কসম করিয়া কোনো কথা বলে নাই। মাঝখানে বহুত কথা কোরআন কসম করিয়া বলছে। কসম কেন করা হয় আপনারা সবাই জানেন, কথার গুরুত্ব বুঝাবার জন্য, কথাকে সত্যায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম না করলেও তার কথা সত্য না মিথ্যা? তার কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক নিজেই বলেন, আমান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আবার কে আছে? সবচেয়ে বড় সত্যবাদী কে? সবাই বলেন আল্লাহর কসম করার কোনো প্রয়োজন ছিল না। এর উপর বান্দাকে বুঝাবার জন্য, এই বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় কসম করছেন, এই বান্দাদেরকে সতর্ক করার জন্য। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ পাক কসম করছেন। কথা ঠিক না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ পাক কসম করছেন। এরকম বহু জায়গায় কসম করছেন। সবচেয়ে বেশি কসম করছেন কোন জায়গায়? তাজকিয়ার বয়ানের আগে। কিসের আলোচনার আগে? তাজকিয়া। 9টা কসম করছেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এরপর বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা আত্মাকে পবিত্র করতে পারলো তারা সফল কাম হয়ে গেছে, আর যারা আত্মাকে পবিত্র করতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। এখন বুঝেন তো আত্মাকে পবিত্র করা, তাজকিয়া নফস করা কত কঠিন এবং কত প্রয়োজন। সবচেয়ে বেশি কঠিন এবং সবচেয়ে বেশি প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি কঠিন। এর চেয়ে কঠিন কোনো কাজ নাই, এর চেয়ে প্রয়োজনীয় কোনো জিনিস নেই। সবচেয়ে বেশি প্রয়োজন তাজকিয়া নফস। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত কাবিল কবুল না যতক্ষণ তাজকিয়া না থাকবে। কি না থাকবে? তাজকিয়া না থাকবে। উদাহরণস্বরূপ ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, ইমামতি করে, তখন তার কেরাত, তার রুকু, তার সাজদা কতই না সুন্দর, কত আকর্ষণীয়। এই ইমাম সাহেব যখন একা একা রুমের মধ্যে নামাজ পড়ে তখন তার নামাজের অবস্থা খুবই খারাপ। ইমামতি যখন করছে তখন নামাজ এত সুন্দর হইল, আর একা একা যখন নামাজ পড়ছে তার নামাজের অবস্থা তো খারাপ হইল। কারণটা কি? তা ইমামতির সামনে কার সামনে দাঁড়াইছিলেন? ইমামতির সময় কার সামনে দাঁড়াইছেন? তা তখন নামাজ এত সুন্দর, তা রুমের মধ্যে কার সামনে দাঁড়াইছিলেন? তার নামাজের অবস্থা তো খারাপ কেন? তার মানে আপনি ইমামতির সামনে, ইমামতির সময় আল্লাহর সামনে দাঁড়ান নাই। আপনাকে মনে রাখতে হবে আপনার পিছনে মুক্তাদি ছিল, আল্লাহ সন্তুষ্টের জন্য, তারিফের জন্য, প্রশংসার জন্য এত সুন্দর নামাজ পড়েন নাই, বরং মুক্তাদিরা আপনাকে প্রশংসা করবে, তারিফ করবে, এর জন্য এত সুন্দর নামাজ পড়েছিলেন। আপনার নামাজের অবস্থা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনার নামাজ তো জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। আপনার নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না। পড়ছেন নামাজ, কিন্তু দোজক অয়েল দোজকের মালিক হয়েছেন। এর কারণটা কি? তাজকিয়া নফস না থাকার কারণে, আপনার আত্মাকে পবিত্র না করার কারণে। রিয়া এটা বাহ্যিক কোনো আমল না, বাহ্যিক কোনো কাজ না। রিয়াটা হলো অন্তরের কাজ। কিসের কাজ? কলবের কাজ। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ আপনার আমার বাহ্যিক শরীরের দিকে তাকান না, বাহ্যিক আমলের দিকে তাকান না,
আল্লাহ পাক সব সময় তাকায় থাকেন কোন দিকে? কথা কয় না, নিয়াত এবং কলবের দিকে। নিয়াত এবং কলবের দিকে কঠিন মাসালা, অনেক কঠিন, যে কঠিনের কোনো শেষ নেই। কলব খুবই দামি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল, দৌলত, টাকা পয়সা, সরদারি, পীরগিরি, সভাপতিগিরি, এমপিগিরি কোনো কাজ নেই, কোনো দাম নেই, কোনো ফায়দা নেই। একমাত্র সুস্থ কলব, কলবে সালিম, রুগ্ন কলব না, যেই কলবের মধ্যে কোনো গুনাহ নাই, অপবিত্রতা বলতে কিচ্ছু নাই, সেই কলবই নাজাত পেয়ে যাবে, সেই কলব জান্নাতে চলে যাবে। আর যেই কলবের মধ্যে ময়লা আছে, দাগ আছে, কালি আছে, সেই কলব কিন্তু নাজাত পাবে না। এখন মনে করেন তো কলবের অবস্থাটা কি? আসলে আমাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, আমাদের কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। আমাদের কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই খারাপ। জোরে বলেন কি হয়ে যায়? ওই গোশতের টুকরাটার নাম কি? হ্যাঁ, এই কলব খুব মারাত্মক। ও বারবার পরিবর্তন হতে চায়, এদিক যায় সেদিক যায়। আজকে খুবই ভালো, কালকে খারাপ, কালকে খারাপ, পরের দিন ভালো, ভোরে খারাপ, বিকালে ভালো, বিকালে ভালো, ভোরে। এ মারাত্মক অবস্থা। এই ইবাদতে মজার আগে ভোরে লাগছে, এখন আর লাগে না। অনেকেই বলে হুজুর ইবাদত করতে মনে চায় না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ইবাদত এমন একটা জিনিস যেটা মনে চাওয়ার সাথে সম্পৃক্ত না, মনে চাওয়ার সাথে সম্পৃক্ত না, বরং আপনার রুহের সাথে, আপনার জীবনের সাথে, আপনার কাজের সাথে সম্পৃক্ত। বুঝাতে পারি নাই? মনে চাইলে করলেন, মনে না চাইলে করলেন না, ব্যাপারটা এরকম না, বরং আপনাকে করতেই হবে। মনে চান অথবা না চাক, এটা দেখার বিষয় না, কাজটা করতে হবে। নামাজ মনে চায় না, মনে না চাইলেই পড়বেন না তা না, মনে না চাইলেও পড়তে হবে। রোজা রাখতে মনে চায় না, এটা মনের সাথে সম্পৃক্ত না, আপনাকে মনে না চাইলেও রাখতে হবে। কথাটা বুঝাতে পারি নাই? আল্লাহ পাকের ফরজ হুকুমগুলি মনে চায় না বিধায় করবে না তা না। যেরকম শরীরের থেকে চক্ষু আলাদা করা যায় না, শরীরের থেকে হার্টকে আলাদা করা যায় না, শরীরের থেকে কিডনিকে আলাদা করা যায় না, শরীরের থেকে রক্তকে আলাদা করা যায় না, ঠিক একজন মুমিনের থেকেও তার আমল ফরজকে আলাদা করা যায় না। একজন মুমিনের থেকেও ফরজকে, কথা কয় না কেন? শরীর থেকে চক্ষু, শরীর থেকে হার্ট, লাংস, কিডনি, রক্ত, যেরকম শরীরের থেকে কিডনি, রক্ত আলাদা করলে মানুষ মারা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফারা জিহারান। যেই ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ তরক করলো, সে স্পষ্ট কুফরি করলো। কি করলো? ডাইরেক্ট কুফরি। এটি ঈমান থেকে আলাদা করা যায় না ইবাদতকে। মনে চাও অথবা নাই চাক নামাজ পড়তে হবে, ক্লিয়ার কাট কথা। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এটা মনের সাথে সম্পৃক্ত না, এটা আপনার ঈমানের সাথে সম্পৃক্ত। আপনার ঈমানের সাথে সম্পৃক্ত ইবাদত।
মনে চায় না রোজা ছাড়বেন, রাখবেন না, হবে না। ইমানের খতরা। কিসের খতরা? ইমানের খতরা। যেরকম হার্ট, লাংস, কিডনি শরীরের থেকে আলাদা করলে মানুষ মারা যায়, ঠিক ফরজ ইবাদতগুলি যদি ইচ্ছা করিয়া মানুষ তরক করে, তো ইমানটাও আস্তে আস্তে মারা যায়, ভেজাল হয়। এরপরে এই ইবাদতগুলি করতে হবে খুব তাসকিয়ার সাথে, একমাত্র রেজায় মাওলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, মানুষ দুই জিনিস দ্বারা ইবাদত করে, জান দিয়া, মাল দিয়া। কি দিয়া ভাই? আর উভয় দিয়া। যেমন নামাজের মধ্যে শুধু জানের প্রয়োজন, মালের প্রয়োজন নয়। জাকাতের মধ্যে শুধু মালের প্রয়োজন, জানের প্রয়োজন নয়। হজের মধ্যে জানেরও প্রয়োজন, মালেরও প্রয়োজন। ইন্না সলাতি, আমার নামাজ, আমার জানি ইবাদত। ও নুসুকি, আমার কুরবানি, আমার মালি ইবাদত। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত। কার জন্য? জোরে বলেন। বাস এটা মাথার মধ্যে নেন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন, এমন প্রতিদান দিবেন যা চিন্তাও করতে পারবে না। আল্লাহ পাক ছোট একটা জান্নাত দিবেন, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়ে দেবেন। যে জান্নাত, নাজ নেয়ামতের কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই, সুখ শান্তির কোনো অভাব নাই, যেখানে মৃত্যু বলতে কিচ্ছু নাই, মাথা ব্যথা নাই, পেট ব্যথা নাই, হার্ট ডিজিজ নাই, প্রেশার নাই, কটু বাক্য নাই, পেট খারাপ নেই, শুধু আরাম আর আরাম। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কিছু নেই সেখানেও। শুধু সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তারিফ চলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া চলবে। কথা ঠিক না? এই শুকরিয়া কারা করতে পারবে? যারা দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জিকির আজকার করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, তোমাদের ঈমানকে তাজা করো, নয়া করো, মজবুত করো, ঈমানকে শানিত করো, ঈমানকে শানিত করো, জং দূর করিয়া ফেলাও। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমানকে তাজা করব, নয়া করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে ঈমান পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গে দেলা 6 কালে লাখ পাকি কোন। তোমার অন্তরের কলবের যত জং আছে, আল্লাহর তলোয়ার দিয়া সব জং উঠাইয়া ফেলাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে। জমিনের মধ্যে ময়লা ধরলে পরিষ্কার করার হাতিয়ার ঝাড়ু, ঝাঁটা। কাপড়ের মধ্যে ময়লা ধরলে পরিষ্কার করার হাতিয়ার হলো সাবান, সোটা। লোহার মধ্যে জং ধরলে পরিষ্কার করার হাতিয়ার রেত। ঠিক কি ঠিক না? কিন্তু কলবের মধ্যে ময়লা ধরছে, সেখানে ঝাঁটা মারা যাবে না, সাবান সোটাও ব্যবহার করা যাবে না, রেত মারাও যাবে না।
এই কলবের জংকে পরিষ্কার করার হাতিয়ার কি? বিকাসরাতি কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাওলার জিকির যত বেশি বেশি করবে, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গফলা ওয়াসওয়াসা, মাওলার জিকির করবা শয়তান ভাগিয়া যাবে। মাওলার জিকির করলে শয়তান থাকতে পারে, বাসা ভাঙ্গিয়া যায়। আল্লাহ, মাওলার জিকির করলে শয়তান পালাইয়া বেড়াইতে থাকে। যখন শয়তান কলবের মধ্যে থাকে না, তখন মাওলার মোহাব্বত আসা শুরু করে। জিক্রুল মোহাব্বত ইয়া মাওলা ইয়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলার মোহাব্বত, মাওলার জিকির। তুমি কি দেখো না, যে কোনো মানুষ যদি কারোর প্রেমে পড়িয়া যায়, একটা মাতাল মাতাল ভাব চলে আসে। একজন আশেক, একজন প্রেমিক মাতাল ছাড়া থাকতে পারে না। ঠিক যারা আমার মাওলার পাগল, তাদের মধ্যে একটু পাগলামি ভাব চলে আসে। জিক্রুল মোহাব্বত ইয়া মাওলা ইয়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। বাবরে যারা মাওলার পাগল, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমি হেরেমের মধ্যে গেলাম, দেখি হেরেমের এক খাম্বার কিনারায় এক ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় শব্দ করে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, আমি তাকে সালাম দিয়া প্রশ্ন করলাম, তুমি কে? ওই ব্যক্তি বলছে, আমি একজন আশেক। এই কথা শোনার সাথে সাথে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ হাউ হাউ করে কান্না শুরু করছে। তার মধ্যে ইশক এবং মোহাব্বত জোশ মারছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ কান্না থেকে সেই ব্যক্তি অনেকক্ষণ কাঁদছে। এবার ওই ব্যক্তি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে, তুমি কান্না কেন? বলে, তুমি কেন? বলে, আমি তো ইশক এবং মোহাব্বতে কাঁদছি। এই কথা বলিয়া ওই ব্যক্তি একটা চিল্লান মারছে। চিল্লান মারার পরে সে আর দুনিয়াতে নাই, সে আল্লাহর দরবারে চলিয়া গেছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে কাফন দাফন করার জন্য, কাফনের কাপড় আনার জন্য গেছে। আসিয়া দেখে সেই ব্যক্তি সেখানে নাই। সে আশ্চর্য হয়ে গেছে, কই গেল? তাকে তো এখানে রাখিয়াই গেলাম। এবার গায়েব থেকে আওয়াজ আসছে, সে কোথায় তুমি কি জানো? ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। কায়নাতের বাদশার দরবারে সত্য আসে না, সে এখন আছে। আওয়াজে বলল, জুন্নুন মিসরি শাকে শয়তান বহুত ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। ফেরেশতার রিদওয়ান তাকে নেয়ার জন্য আসছে, কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য সে তৈয়ার ছিল না, সে অস্বীকার করছে। এখন জুন্নুন মিসরি বলতে, সে এখন কোথায়? গায়েব থেকে আওয়াজ, ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। গোটা কায়নাতের বাদশার দরবারে সত্য আসনে সে অতিষ্ঠ অবস্থায় আছে। বাবারে যারা আশেক তারা তো মাঝে মাঝে আশেকারা মিল্লাত মযহাব জুদা, আশেকারা মিল্লাত মযহাব খুদা। মামারে এবারে তুমি কি দেখো না, কত আশেকরা সব কিছু ছাড়িয়া দিয়া আমার মাওলার প্রেমে পড়িয়া থেকে আর মাওলাকে ডাকে, আল্লাহ মনের ব্যথা করে চিল্লান মারে। তুমি কি দেখো না মাওলার পাগলদের কত সুন্দর হালাত। মৌলা তোমার পাগল বানায়া দাও। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ
এ চরমুনার মুজাহিদ বাবারা, খবরদার তরিকার 5 ঔষধ ঠিক মতো আদায় করতেই থাকিও। তরিকার 5 ঔষধ যত বেশি আদায় করবা তত দেখবে ইশক এবং মোহাব্বত বাড়তে থাকবে, তোমার হালাত পরিবর্তন হইতে থাকবে, তুমি সামনে অগ্রসর হইতে থাকবা। কিন্তু মন কিন্তু চাইবে না, মন তোমাকে ফিরাইয়া রাখবে। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, খবরদার। হাঁটতে চলতে উঠতে বসে জবানটাকে মাওলার জিকিরে জারি রাখিও। আমরা যারা বয়ান করি আমাদের জন্য দোয়া করিও। আমাদের অবস্থা তো বেশি খারাপ, আসলে শুধু বয়ানই করলাম, মুখস্থ বয়ান করলাম, কিন্তু কিছু অনুভব করতে পারলাম না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বাবার ইবাদত করতে থাকো মৃত্যুর আগ পর্যন্ত। বাবার এক সময় ইবাদত করছো, এখন ইবাদত ছাড়িয়ে দিছো, হবে না। চক্ষু বোঝার আগ পর্যন্ত মাওলাকে ডাকতেই থাকো, চক্ষু বোঝার আগ পর্যন্ত হালকা জিকিরে দৌড়াই দিয়ে থাকো, চক্ষু বোঝার আগ পর্যন্ত মাসিক ইস্তেমায় থাকো। মাসিক ইস্তেমা গিবার শেখাতে আড্ডাখানা বানাবো না। মাসিক ইস্তেমায় কোনো গিবার শেখায় কিছুই চলবে না রে বাবা। আল্লাহ না করে মাসিক ইস্তেমায় গিবার শেখায় শুরু করলে নতুন কোন এক ব্যক্তি মাসিক ইস্তেমায় গিয়া যখন দেখবে তার সমালোচনা শুরু করছে, ওখানে আর সে থাকবে না। তুমি নিজেও ধ্বংস হয়েছ, আর এক ভাইকেও ধ্বংস করছো, নিজেও হালাক হয়েছ, আর এক ভাইকেও হালাক করছো। মাসিক ইস্তেমায় কোনো বেহুদা ফাইজলামি কোনো কথাবার্তা বলবা না। রুটিন ওয়াইজ তোমরা কাজ করতে থাকবে, ইবাদতের মধ্যে মশগুল থাকবা। মসজিদে ঢোকার পর থেকে ইতিকাফের নিয়ত করবা, ওরে মন আজকে আমি ইতিকাফ বসলাম, আমি বেহুদা কোনো আলোচনা করবো না। আমি আজকে রাতটা আমার মাওলার ইবাদতে কাটায়া দেব। তুমি কি জানো না, এশারের পরে যদি ঘুমায়া যাও, এশারের নামাজের পরে জামাতের নামাজের পরে ঘুমায়া যাও, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার মাওলা পাক তাকে অর্ধরাত্রে ইবাদত করার সব আমল নামায় লিখে দিবে। যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে বাকি অর্ধরাত্রে ইবাদত করার সব আমার মাওলা আমল নামায় লিখিয়া দিবে। তুমি বেহুদার চাটকি চাটাম মারিও না, বরং এশারের নামাজের পরে যতটুকু কর্মসূচি থাকে সেটা পালন করিয়াই ঘুমাইয়া যাও। তাহাজ্জুদে রুখতে ওঠো, তাহাজ্জুদ পড়ো, মাওলাকে নিয়ে বসো, মাওলাকে নিয়ে ধ্যান করা, বলো মাওলা রে, আমার মাওলা রে, তুমি কই? তোমাকে পাওয়ার জন্য ঘর সারিয়া মসজিদে চলে আসছি, তোমাকে পাওয়ার জন্য আরামের বিছানা সারিয়া মসজিদের মধ্যে বিছানা ঠান্ডার মধ্যে ঘুমাইতে আছি। মাওলা তুমি কোথায় বাবা রে? বাবারে বাচ্চার কাজ ওয়া 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 করা। মা যদি বাচ্চাকে দুধ না দেয়, মায়ের ইচ্ছা না থাকলে, মার ইচ্ছা না থাকলে বাচ্চা কোনোদিন জোর করিয়া মার দুধ পান করতে পারে না। কিন্তু বাচ্চার পেটে ক্ষুধা, সে তো মার কাছে যাইতেও পারে না, মাকে জোর করিয়া দুধও খাইতে পারে না, সেই শক্তিও বাচ্চার মধ্যে নাই। বাচ্চা বলতে পারে মা গো, ক্ষুধা সহ্য করতে পারি না, আমাকে কিছু দাও। এই কথা বলার শক্তি বাচ্চার মধ্যে নাই। কিন্তু বাচ্চারা আছে শুধু চোখে পানি আর জবানে ওয়া ওয়া ওয়া, চোখে পানি আর জবানে ওয়া। বাচ্চা যখন ওয়া 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 শুরু করে,
আর দুই চোখের পানি ফালাইয়া দিতে থাকে। ওই বাচ্চার আওয়াজের সাথে মায়ের বুকের মধ্যে কি যে কানেকশন, বাচ্চার আওয়াজের সাথে মায়ের বুকের মধ্যে কি যে কানেকশন, কি যে নিসবত। বাচ্চা ওয়ার আওয়াজ বাড়াইতে থাকে আর মা মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করতে থাকে। বাচ্চা যখন ওয়া বাড়াইতে থাকে, চিল্লানো শুরু করে, মায়ের বুকের মধ্যে মোহাব্বত জোশ মারতে থাকে। জোশ মারতে মারতে অবস্থাটা কি হাতের থেকে কাজ পড়িয়া যায়, আর সহ্য করতে পারে না, দৌড়ায় গিয়া বাচ্চাকে কোলে টানিয়া নেয়। ঠিক তোমার আমার কোনো শক্তি নাই, আহকামুল হাকিম রব্বুল আলামিনকে ধরার মতো, তার কাছে যাওয়ার মতো কোনো যোগ্যতা তোমার মধ্যে আমার মধ্যে নাই। কিন্তু তোমার আমার জবানে আছে আমার মাওলার জিকির আর চোখে পানি। যদি জবান খুলিয়া বলে মাওলা রে মাওলা রে, তুমি কি ধরা দিবা না? তুমি কি আমাদেরকে ধরা দিবা না? তুমি কি আমাদেরকে মাফ করবা না? তুমি কি তোমার কাছে আমাদেরকে ডাকবা না? যদি বান্দা জিকির করতে থাকে, হাত পা মাসাড়তে থাকে আর চোখের পানি আমার জড়াইতে থাকে, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলো হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানেই থাকো না কেন আমি তো তোর সাথেই আছি রে বান্দা। নাহনু আকরাবু, আল্লাহ তুই কবুল করিস, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোর সার রগের নিকে কাছে আছি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান জালিসু মান যাকারানি, বান্দা যখন বসিয়া বসিয়া জিকির করে আমি কুদরতি ভাবে তার পাশে বসিয়া যাই। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান মান যাকারা ফি নাফসি যাকারতু ফি নাফসি, বান্দা যখন জিকির একে একে করে আমি তখন জিকির একে একে করতে থাকি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আমি জিকির যখন শুরু করে দেয় ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো না আমি মাওলা তোমার সাথেই আছি। কাজে জিকির যদি ভালো মতো করতেই পারো, আমার মাওলায় তোমার আমার ডাকে সাড়া না দিয়া পারবে না। এর জন্য বাবারে বেশি বেশি মাওলার জিকির করতে হবে, ধ্যান ও খেয়ালের সাথে জিকির করতে হবে। শুধু বসিয়া বসিয়া জিকির করা আমাদের মাকসাদ না, আমাদের মূল মাকসাদ হলো জিকিরের অভ্যাস পয়দা করা। হাঁটতে চলতে উঠতে বসতে যখনই আমি ফ্রি থাকবো তখনই যে আমার জবানের মধ্যে মাওলার জিকির চলতে থাকে। যখনই হাঁটবো চলবো, যখন আমি হাঁটবো চলবো আমার জবানের মধ্যে জিকির চলতে থাকবে। যখন এই হালাত পয়দা হবে তখন মনে করবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নেয়ামত দান করছে। তুমি কি জানো না জিকিরের কত ফজিলত, কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে। এর মধ্যে এক ব্যক্তি মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যারা জিকির করবে আর 2 চোখের পানি ঝরাইতে থাকবে। আল্লাহ কবুল করিয়া নাও। এর জন্য বাবারে বেশি বেশি জিকির করো, খেয়াল ও ধ্যানের সাথে মাওলার জিকির করো, 5 ঔষধ ঠিক মতো আদায় করতে থাকো। নিজের কলবটাকে সাজাও, আখলাককে তামির করো। আমরা তো গুনার থেকে বাঁচতে পারি না, আল্লাহর কাছে দোয়া করো মাওলা এই গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। তোমার কাছে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। এইভাবে মোনাজাত ধরিয়া বারবার বারবার কাঁদতে থাকো। খবরদার চোখের পানি শুকাইও না, চোখের পানি শুকাইও না। অনেকে বলতো হুজুর আমার তো চোখে পানি আসে না, কিন্তু বাবার কলবের মধ্যে তোমার ব্যথা থাকে,
যদি কলবের মধ্যে ব্যথা থাকে যথেষ্ট হইয়া যাবে। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ফরমান, আমি তো ভাঙ্গা দিলের কাছে থাকি। যাদের কলবটা ভাঙ্গিয়া গেছে, নিচু হইয়া গেছে, আমার মাওলা সে ভাঙ্গা কলবের কাছে থাকে। কলবটাকে ভাঙ্গিয়া ফেলাও, কলবটাকে চুরমার করিয়া ফেলাও, কলবটাকে নিচু করিয়া ফেলা। মাওলা আমি কিছু না, আমি কিছু না, মাওলা আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। বাবারে দাওয়াতি কাজ করতে থাকো, তরিকার কাজ করো, দাওয়াত দিতে দেখো, মানুষকে দাওয়াত দাও, আল্লাহর পথে ডাকো। খবরদার মাওলাকে না নিয়ে আমরা কবরে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।